বাতিল ফেরকার কথা আসলেই আমরা যেগুলোকে খুব বেশি প্রসিদ্ধ জানি, ওই কাদিয়ানি মতবাদ, এখন হিজবুত তাওহীদ, মওদুদি মতবাদ, বেরেলভী মতবাদ, এরকম এইগুলা কিছু আছে। কিন্তু আধুনিক যে বাতিল ফেরকা, এগুলার আলোচনা ওলামায়ে কেরামের মুখে কম আসে, অথচ ওইগুলার দ্বারা মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এখন কারোর সাথে কোনো কারণে মনোমালিন্যতা হতে পারে, কোনো কারণে বাহ্যিক একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। আমরা তো সর্বশেষ আখের আমরা তো ঐক্যবদ্ধ, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে দেওবন্দি, কওমি মাদারসের সাথে সংশ্লিষ্ট, হক হাক্কানিয়াতের সাথে সংশ্লিষ্ট। কারো কোনো বিষয়ের মধ্যে দ্বিমত, কোনো ভিন্ন মত, এগুলা তো বিভিন্ন সময় হতেই পারে। সেখানে আল্লাহ রসুল বলছেন, দূরত্ব সৃষ্টি হওয়ার ক্ষেত্রেও তোমার আচরণ যেমন এমন না হয় যে কখনো সেই দূরত্ব ঘুচে গেলে নিজেকে লজ্জিত হতে হয়। ঠিক এই বিষয়টা আমাদের বর্তমান সময়ে প্রত্যেকের মধ্যে খুব বেশি আলোচিত হওয়া দরকার। আল্লাহ রসুলের হাদিসটারও চর্চা, আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীজাকা ইয়াওমাম্মা, আবগিজ বাগীজাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। কারো বিরুদ্ধে কথা বলতে গেলে আগে এটা কি চিন্তা করতে হবে, এক সময় সে আমার পক্ষে জোরালো বক্তব্য রাখবে, তখন আমার এই কথাটা যেন আমার লজ্জার কারণ না হয়ে যায়। এটাকে আমাদেরকে স্মরণে রাখতে হবে। তো অতএব আমাদেরকে সবসময় আল্লাহর কাছে পানাহ চাওয়া, যে আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদেরকে হক সিলসিলার সাথে আল্লাহ তাআলা নিসবত দিয়েছেন। আমার কোনো ভুল, আমার কোনো ত্রুটির কারণে, আমার কোনো বাড়াবাড়ির কারণে আমি যেন বিচ্যুতির দিকে, আমি যেন সেই অন্য দিকে চলে না যাই, এজন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া চাই। আর সর্বশেষ রাবিতাতুল ওয়াইজিন যে সুন্দর আয়োজন করেছে, আমি মনে করি আমাদের বাতিল ফেরকার কথা আসলেই আমরা যেগুলোকে খুব বেশি প্রসিদ্ধ জানি, ওই কাদিয়ানি মতবাদ, এখন হিজবুত তাওহীদ, মওদুদি মতবাদ, বেরেলভী মতবাদ, এরকম এইগুলা কিছু আছে। কিন্তু আধুনিক যে বাতিল ফেরকা, এগুলার আলোচনা ওলামায়ে কেরামের মুখে কম আসে, অথচ ওইগুলার দ্বারা মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এখন। অর্থাৎ আজকে যে সুন্দর আয়োজন করা হয়েছে, এই সকল আধুনিক যে বাতিল, এই সকল বিষয়ও আমাদের নবীনদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। এই জাতীয় কর্মশালা বিষয়ভিত্তিক আরো একটু লম্বা আলোচনার ব্যবস্থা করা দরকার, এবং তাদের হাতে মাওয়াদ, যেটা এখানে আমাদের রাবিতাতুল ওয়াইজিনের মহাসচিব সাহেব বারবার দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছেন, যে আজকের এই আলোচ্য বিষয়গুলা, এগুলা যেন একটা বই আকারে সকলের সামনে হাতে দেওয়া যায়, আগামী সিজনে ওয়াজের আগেই ওয়াইজিনদের হাতে তুলে দেওয়া যায়। তারা যেন এই বিষয়গুলোকে সামনে আলোচনায় ব্যাপকভাবে মাঠে ময়দানে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারে, আমাদের ছাত্র জনতার সামনে তুলে ধরতে পারে। তারা যেন আগের থেকে যেগুলো চলমান আমাদের মধ্যে প্রসিদ্ধ এবং আধুনিক সময়ের আধুনিক যে ইরতেদাদ, এই সকল বিষয় যেন সকলে বুঝতে পারে এবং আলোচনাগুলা ব্যাপকভাবে ময়দানে হতে পারে, এরকম একটা পরিবেশ গড়ে তুলবার জন্য রাবিতাতুল ওয়াইজিনের এই আয়োজন এবং এই আয়োজনের আগামী দিনের ধারাবাহিকতার প্রত্যাশা ব্যক্ত করে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।